ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে। শাহবাগ, দোয়েল চত্বর এবং নীলক্ষেত এলাকা থেকে আগত ছোট ছোট মিছিলে অংশগ্রহণকারীদের হাতে শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত বলে জানিয়েছেন আয়োজকরা। দর্শক, এই মুহূর্তে বাংলা মোটরে রয়েছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দুঃখিত দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান, যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, ফিলিস্তিনিদের পক্ষে জমায়েত কেমন দেখতে পাচ্ছেন আসলে জানাবেন। মাহবুবা, আসলে অভূতপূর্ব একটি জনসমাবেশের যে জমায়েত সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা রাজধানীতে যখন অফিস থেকে আসলে পথে আসছিলাম, আমরা দেখছিলাম প্রতিটি পথ থেকে আসলে কিন্তু হাজার হাজার মানুষ এই সমাবেশে অংশ নিতে তারা অংশগ্রহণ করছেন। এখন আমরা পরিবাগে অবস্থান করছি। এখানেও কিন্তু একটি বিশেষ করে রাজধানীর বাইরে থেকে যারা আসছেন তারা আসলে রাজধানীতে এসে নির্দিষ্ট একটি স্থানে তারা জড়ো হচ্ছেন। জড়ো হয়ে কিন্তু তারা মূলত এখান থেকে তাদের যে জমায়েত সেটি নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন। যেভাবে তাদেরকে আসলে নির্দেশনা দেওয়া আছে আয়োজক কমিটির পক্ষ থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবে তাদেরকে বিভিন্ন গেটগুলো কিন্তু ভাগ করে দেওয়া আছে, যে কোন পাশের গেট দিয়ে ঢুকবেন সেভাবে কিন্তু তারা প্রস্তুতি নিয়ে বড় বড় মিছিল নিয়ে তারা সেখানে উপস্থিত হচ্ছেন। আমরা দেখেছি যে সবার হাতে কিন্তু ফিলিস্তিনের যে জাতীয় পতাকা সেটি অনেকের হাতে রয়েছে। বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। আসলে যে বর্বরোচিত হত্যাকাণ্ড সেখানে হচ্ছে এটি আসলে সারা বিশ্বের কেউই মেনে নিতে পারবে না। বিশেষ করে মুসলিম যে দেশগুলো রয়েছে তারা আসলে কোনোভাবে মেনে নিতে পারবে না। তাদের যে আগ্রাসন দিন দিন বাড়ছে সেটি যেন বন্ধ করা হয়, সেটি বন্ধে যেন বিশ্বের অন্যান্য যে বড় বড় দেশগুলো রয়েছে যারা বলছেন যে আসলে মোড়ল দেশ রয়েছে তারা যেন এটি বন্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আসলে এই ধরনের ব্যবস্থা না নিলে কিন্তু আসলে এই ধরনের আগ্রাসন বন্ধ হবে না। আসলে বাংলাদেশের মানুষ তাদের জায়গা থেকে সর্বোচ্চতা তারা দেওয়ার চেষ্টা করছেন। তারা এই আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্নভাবে। আসলে প্রতিবাদের ভাষা কিন্তু এক একজনের এক এক রকম হয়। এবং এই যে ছোট ছোট জমায়েতগুলো হচ্ছে সেখানে কিন্তু তারা তাদের যে সমর্থক রয়েছেন যারা এখানে এসেছে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন। আসলে কেউ যাতে কোনো ধরনের মব সৃষ্টি না করে, কোনো ধরনের কারো পাতা ফাঁদে পা না দেয়। বিশেষ করে ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সে পণ্য আসলে বর্জনের ডাক দিয়েছেন, কিন্তু তারা বলেছেন যে কোনোভাবে আসলে সে সকল পণ্যের যে দোকান রয়েছে সেগুলো ভাঙচুর করা যাবে না। সেই পণ্য তারা বর্জন করবে। বর্জনের মাধ্যমে তারা আসলে ফিলিস্তিনের মানুষের প্রতি তারা তাদের যে ভালোবাসা সেটি জানাবেন এবং প্যালেস্তাইনে সব ধরনের পণ্য তারা বর্জন করতে চান। বর্জন করে আসলে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে চান, এমনটি অনেকে বলেছেন। বিভিন্ন স্লোগান আমরা দেখছি এবং ফিলিস্তিনে আসলে যে অনেক শিশুদের মৃত্যু ঘটেছে এমন কিছু অবয়ব আমরা দেখছি। আমরা একটু তাদের সঙ্গে একজন দুইজনের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, এই আসলে না আপনারা অংশগ্রহণ করছেন, এই যে ফিলিস্তিনের শিশুদেরকে বিভিন্নভাবে মেরে ফেলা হচ্ছে সেগুলোর অবয়ব আপনারা নিয়ে এসেছেন, এগুলোর বিষয়ে একটু বলবেন। আপনার হাতে যে জিনিসটা আছে এটার বিষয়ে একটু বলবেন। এটা আসলে প্রতীকী লাশ, ফিলিস্তিনি শিশুদের মারা হচ্ছে তাদের জন্য রিপ্রেজেন্টেশন আনা হয়েছে আর কি। এই জন্য ভাই ওনারা রিপ্রেজেন্টেশন কিছু বলবেন। আপনারা আসলে এখানে জড়ো হয়ে কিভাবে যাবেন, কি কি আপনাদের থাকছে? আচ্ছা, আমরা এখান থেকে যাচ্ছি, আমাদের অবশ্যই কিছু পরিকল্পনা, এই যে দেখতেছেন লাশ আছে, তারপর আরও কিছু আছে যেটা আপনারা দেখবেন ওখানে গিয়ে। তো আমরা শেখ আহমদুল্লাহ, বিজয় রহমান আজহারি ওনাদের ডাকে যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট সেটার ডাকে আমরা আসছি। সো আমাদের আলাদা কোনো এজেন্ডা এখানে নাই, আমরা সেখানে যোগদান করতেই আসছি আর কি এই জায়গায়। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন আমরা কিন্তু দেখছি যে রাজধানীর সকল প্রান্ত থেকে মানুষ আসছে, ঢাকার বাইরে থেকে মানুষ আসছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে। আসলে কয়েক লাখ মানুষের সমাগম হবে এবং দুপুরের পর থেকে কিন্তু মূল আয়োজন শুরু হবে সোহরাওয়ার্দী
উদ্যানে এবং মাগরিবের আগ পর্যন্ত কিন্তু সেখানে বিভিন্ন বক্তারা সেখানে বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য তারা দেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আফতাবনগর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, মার্চ ফর গাজা এই যে আজকের যে কর্মসূচি রয়েছে, এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন? ডায়না, আপনি যেমনটি বলছিলেন, মার্চ ফর গাজার কর্মসূচির একটি অংশ হিসাবে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আফতাবনগর যে গেটে জড়ো হয়েছে তাদের কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা এই গেটে জড়ো হবেন এবং জড়ো হয়ে যে বিভিন্ন জড়ো হয়ে কাকরাইল হয়ে তারা মৎস্য ভবন হয়ে সরোয়ার্দীতে যোগ দিবেন এমনটি কিন্তু বলা হয়েছিল। তবে 12টার দিকে তারা রওনা হওয়ার কথা থাকলেও এখনও কিন্তু তারা আফতাবনগর গেটে জড়ো হচ্ছে। আপনারা দেখছেন যে বিভিন্ন প্লে কার্ড নিয়ে ব্যানার এবং যে ফিলিস্তিনের যে পতাকা নিয়ে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং আস্তে আস্তে জড়ো হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তারা আসলে সরোয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দেবেন। সরোয়ার্দীতে যে মহাসমাবেশ হবে সেই মহাসমাবেশে তারাও একাত্মতা প্রকাশ করেছেন এবং সর্বস্তরের মানুষ কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন এবং তারই অংশ হিসাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু সেখানে যাবেন। এবং আপনি জানেন যে 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলের যে বর্বরতা নেমে এসেছিল এই গাজার উপরে, সেই বর্বরতা কিন্তু প্রায় 18 মাস ধরে চলছে এবং যদি একটু বলে রাখি, এখন পর্যন্ত প্রায় 51,000 মানুষকে কিন্তু নির্বিচারে হত্যা করা হয়েছে, পাশাপাশি 1 লাখেরও বেশি মানুষ আহত হয়েছে। তো এই বর্বরতা বন্ধে সারা বিশ্বের মতো বাংলাদেশও কিন্তু জেগে উঠেছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে ইসরায়েলি যে পণ্য রয়েছে সে পণ্য বয়কট সহ বিভিন্ন কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং তারা গাজার পাশে আছেন এবং এমনকি জানিয়েছে। একটি বিষয় বলে রাখি যে এই যে মৃত্যু বা আহতের সংখ্যা ভিতরে কিন্তু প্রায় 56%ই শিশু এবং নারী। এই হামলা বন্ধ হয় তার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন দেশের প্রতি কিন্তু আহ্বান। যদি এখানকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করে, আজকে আপনাদের কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। জি, বুঝুন, আজকে আপনাদের কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। আজকে আমাদের কর্মসূচি হলো ফিলিস্তিনের পক্ষে। আমরা চাই ফিলিস্তিন যাতে তাদের ন্যায্য অধিকার ফেরত পায়, তারা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে, তারা যেন সামনে আমরা মুসলমান হিসেবে বিশ্বে অগ্রাধিকার নিয়ে বাঁচতে পারি, মাথা উঁচু করে বাঁচতে পারি। এই জন্য আজকে আমাদের প্রতিবাদ কর্মসূচি, এই জন্য আমরা আজকে সমবেত হয়েছি সবাই। আপনারা তো সরোয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দিবেন, সেটা কখন? আমরা ঠিক বেলা 12টার সময় আমরা সরোয়ার্দী উদ্দেশ্যে রওনা দেবো এবং সেখানে আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। তো আমরা আরেকজনের সাথে কথা বলি। আপনারা আসলে রওনা দিবেন এবং আপনাদের কর্মসূচি সম্পর্কে। আমি শাহজাদি ফারানা কথা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন রেগুলার শিক্ষার্থী। আমি স্পষ্ট একটা কথাই বলতে চাই যে আমরা দুই দিক থেকেই ব্যর্থ হচ্ছি। একদিকে মুসলিম হিসেবে, কারণ এজ এ মুসলিম এই ধরনের জেনোসাইড কোনো মুসলমানের উপর আমরা নিতে পারবো না। দ্বিতীয়ত, মানবতার খাতিরেও যদি বলি, একটি জাতিকে এভাবে ধ্বংস কেউ করে দিতে পারে না। কারণ একটি জাতি একটি দেশ গঠন করে, আর একটি দেশ পুরো সমাজ, পুরো বিশ্ব গঠন করে। আপনি একটি জাতির পুরো ইতিহাস মুছে দিতে যাচ্ছেন, এটা তো সম্ভব না। ডায়না, যে এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের কর্মসূচি সম্পর্কে বললেন এবং কিছুক্ষণের ভিতরে তারা সরোয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দেবে। তো ডায়না, এই ছিল। ধন্যবাদ আপনাকে।